ইতিহাস একটি বিষয়, একটি আবেগ। ছোটবেলায় পাঠ্য বই হিসাবে ইতিহাসকে ভালোবেসে কতজন পড়েছে সে বিষয়ে সন্দেহ আছে, কিন্তু যখন প্রশ্ন ঘুরতে যাওয়ার তখন একটু ইতিহাসের গন্ধ, একটু পুরাতত্ত্বের ছোঁয়া প্রায় সকলেই খোঁজে। প্রত্যেকেরই ঔৎসুক্য মন জানতে চায় অতীতে আমরা কি ছিলাম, আমাদের কি ছিল। তাই তো মিউজিয়ামগুলোতে উপচে পড়ে ভিড়। আর এক্ষেত্রে সবচেয়ে বড় প্রামাণ্য বিষয় মাটি খুঁড়ে খুঁজে পাওয়া প্রাচীনকালের নানা প্রত্নবস্তু। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঠিক সেরকমই একটি জায়গায়। দেখার কি আছে? কিচ্ছু না। এসআই এর বোর্ড ঝোলানো, চারিদিক ঘেরা একটা ডোবা মতো নোংরা জঙ্গলে ভর্তি জায়গা। কি করতে যাব ওখানে? কিন্তু যদি ঔৎসুক্যতা ও আবেগকে মিশিয়ে ভাবেন দেখার কি আছে, এটাই তো সেই জায়গা যেখান থেকে গুপ্ত, পাল, মোগল যুগের কত ইতিহাসই না উঠে এসেছে। ঘুরতে আমরা চলে এসেছি মহানাদের ঠিক সেই জায়গাটিতে, যে জায়গায় খনন কার্যের ফলে গুপ্ত যুগের বেশ কিছু মুদ্রা এবং আরো দ্রষ্টব্য জিনিস পাওয়া গেছে, যেগুলো কিছু এখানকার মিউজিয়ামে, কিছু কলকাতা মিউজিয়ামে রাখা আছে। আমার পিছনে দেখা যাচ্ছে এখন সেই জায়গাটি। চলুন একটু দেখে নেওয়া যাক জায়গাটি হুগলি জেলার মহানাদ। হুগলি জেলার বৈদ্যবাটিতে শারদাচরণ মিউজিয়ামে রক্ষিত প্রত্নতত্ত্ববিদ শ্রী প্রভাষচন্দ্র পাল দ্বারা এই অঞ্চলে আবিষ্কৃত গুপ্ত যুগের মাটির প্রদীপ, মাটির ঢাকনি, মাটির ওজন বাটখারা, মাটির টাকু, পাঠানো মোগল যুগের 4টি রঙিন মাটির পাত্র, নকশা করা ইট, যা একটি প্রাচীন মন্দিরের নিদর্শন, পাল যুগের পাথরের তৈরি 2টি বিষ্ণু মূর্তি, যাতে ফুলের নিদর্শনও পাওয়া যায়। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষিত গুপ্ত যুগের টালি, বৌদ্ধ যুগের জামবেলা প্রস্তর মূর্তি, বৌদ্ধ যুগের মাটির ছাঁচ ও মূর্তি। সরকারি প্রত্নতত্ত্ববিদদের খনন কার্যের ফলে এখানে একটি ইমারত, একটি কূপ আবিষ্কৃত হয়েছে। এছাড়া গুপ্ত যুগের একটি টাকোহেড অর্থাৎ প্রাচীরের কারুকার্যের জন্য মস্তক মূর্তি আবিষ্কৃত হয়েছে। এছাড়া এর আশপাশ অঞ্চলে আরো বহু জিনিস আবিষ্কৃত হয়েছে, যেমন কুমারগুপ্তের সময়ের একটি সুবর্ণ গুমু, স্কন্দগুপ্তের সময়ের একটি স্বর্ণ মুদ্রা, একটি বিষ্ণু মূর্তি, নকশা করা মাটির হাঁড়ি ইত্যাদি। এখানে এসে মাটি খুঁড়তে পারবেন না বা জিনিসগুলো দেখতে পারবেন না ঠিকই, কিন্তু মিউজিয়াম গেলে যেসব জিনিস দেখে আপনি অবাক হন, সেই সব জিনিস যে অঞ্চলে পাওয়া গেছে সেখানে দাঁড়িয়ে থাকলেও শরীরে মনে একটা আলাদা শিহরণ হতে পারত।